জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আপনি জামাতের সর্বোচ্চ নেতাকে প্রশ্ন করতে পারবেন আঙ্গুল দেখিয়ে, কই আগে তো এমন ছিল না, কই আগে তো এমন ছিল না। তো আপনি প্রশ্ন করতে পারবেন, সেই অধিকার আপনাকে দেবে আমি মনে করি। আমার বোন আপনার কাছে বিয়ে দিইনি, আপনার বোনও আমার কাছে বিয়ে দেন নাই, অতএব বাধ্য নন আমার কথা শোনার জন্য। আপনি যদি চান বিএনপি ক্ষমতায় আসুক, এটা আপনার স্বাধীনতা। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি চান নিরাপদে ঘুমাইতেন, যদি চান নিজের টাকা পকেটে সেভ রাখতে, সাদা ডাকাতি দর্শন এগুলা কম, নিজের অর্থাৎ জানমালের যদি বিন্দু পরিমাণ মায়া থাকে তাহলে আশা করি আপনি বুঝবেন। এতদিনে গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন পর্যন্ত কোন দল কত সুনাম কামাইছে, কোন দল কত অবদান রাখছে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে, এটা অবশ্য যদি আপনি সবসময় অনলাইনে অ্যাক্টিভ থেকে থাকেন, দুই চোখ বন্ধ না করে রেখে থাকেন, সবসময় খোলা থেকে থাকে গণ অভ্যুত্থানের পর থেকে, তাহলে অবশ্যই আপনার আশা করি মাত্রার ভিতর ঢুকে গেছে। জামাতের জনসমাবেশ হয়েছিল ঢাকা, তারা কত সুন্দরভাবে রাস্তাতে তাদের জনবলকে কত সুন্দরভাবে কন্ট্রোল করেছে। রাস্তা দিয়ে জনগণ যাচ্ছে একদিক দিয়ে, আবার সেই রাস্তা দিয়েই গাড়ি ঘোড়া চলাচল করতেছে, অর্থাৎ কতটা শৃঙ্খলার সাথে তারা তাদের দলকে মেনটেন করেছে। আর আপনি যদি চান বিএনপি ভোট দিতে পারেন, আমার বোন আপনার কাছে বিয়ে দিইনি, আপনার বোনও আমার কাছে বিয়ে দেন নাই, অতএব বাধ্য নন আমার কথা শোনার জন্য। আপনি আওয়ামী লীগের মতো এইভাবে দেখে না দেখার বান করে থাকেন, আপনার খুশি, দিস ইজ ইউর চয়েস।